রাত 10টায় শুয়ে যেতে হবে, বাড়িতে কারফু জারি থাকবে। ঋষিরেন আইয়ুবের কারফু 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। পড়াশোনা ছাড়া কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। একরাহুল কালামাবাদ আলী সাহেব আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। ইয়াকরাহুন নওমা কাবলা আলী সাহেব আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। মনে করেন তো আপনি কি কথা দুটা এক। এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ, খারাপ কাজ, নোংরা কাজ, জঘন্য কাজ। পড়া ব্যতীত কোনো কথাই চলবে না এশার সালাতের পরে। জরুরি প্রয়োজন ভিন্ন। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠেন, সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করে একটু হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ সাতক্ষীরা শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, না হলে কলোরাতে দাও, আর নাহলে ঢাকায় দাও। বলেন না কিছু। সারা পৃথিবীর সবাই যদি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিজ নিজ দাবি পেশ করে আর সবাকেই যদি তার দাবি পূর্ণ করে দেন, তাহলে তার একটুকু কমবে না। তো আমার চাইতে সমস্যাটা কোথায়? আমার চাইতে সমস্যা কোথায়? তা আমি আর তুমি তো গরু, ছাগল, কুকুর, শ্রীগালের মতো রাত 3টায় ঘুমিয়েছি। আমার হাতে বড় মোবাইল ছিল, ল্যাংটা মেয়ে নাচছিল, গানও হচ্ছিল। খুব চেষ্টা করে 1টা 2টার সময় ঘুমিয়েছি। কিছুক্ষণ পরে মনটা চাইল, না আর একটু দেখি। ঘুম বাদ দিয়ে দেখতে সকাল হয়েছে। তো এ কি আর ভোর রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করবে? এ কি আল্লাহকে বলবে? এর জীবনটা হলো কুকুর, শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন, আপনাকে আর আমাকে বলছেন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? সদাচরণ ভুলে যেতে পারি, তাই আগে একটু বলে রাখি সদাচরণের বাস্তবতা কেমন। বেশ কিছু হাদিস আছে বলবো, তো আমি বাস্তবতা একটু দেখিয়ে যাই, ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, এ জান্নাতে যাবে। 2 ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, রাগ দেখায় না কাউকে, বউকে নয়, বেটিকে নয়। বউকে রাগ মানে তালাক, বউকে রাগ মানে তালাক। আর এই মহিলা মানুষকে আমি বলি, এদিকে শোনেন, এই খালেদা, কথা বলছো কেন? এত বলছি তবু তোমার একটু শরম হয় না? মুখখান বন্ধ করো। আর একজন কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায়, তবু তুমি মুখ খুলবে না, মুখখান বন্ধ রাখো। কয়েকটা জিনিস দিনী বোন আপনাকে একটা কথা মনে রাখার জন্য জানাই, জীবনে কোনোদিন অভিমান করবেন না। অভিমান নেই। অভিমান কি জিনিস? একদিনও তুমি সাতক্ষীরা শহর আমাকে বেড়াতে নিয়ে গেলে না। অভিমান কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বললেন, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে দেশ বিদেশে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে। সে পূর্বাচলের 21 নম্বর সেক্টরের সাথে লাগা, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর জমির উপরে, 200 শতক, 6 বিঘা জমির উপরে প্রায়। যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় ছেলের অংশ 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের রেডি হচ্ছে সেটা 77 বিঘা জমির উপরে, যার 40 বিঘা খালি পুকুর আছে। যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির উপরে, ছাত্রছাত্রী 5000-এরও বেশি।
শিক্ষক 300-র বেশি আছে। সৌদি আরবের আছে, ইন্ডিয়ার আছে, বাংলাদেশের আছে। বেতন লাগে প্রায় 40 লক্ষ মাসে। কিভাবে চলে তা আমার জানা নেই, তবে দেখতে পাচ্ছি চলছে আলহামদুলিল্লাহ। কিভাবে চলে সেটা আমিও বুঝি না। আমি তো কচুর পাতার পানি, না এইখানে না ওইখানে। কচুর পাতার উপরে পানি থাকে, তখন একটু বাতাস আসলে কেমন করে, টলমল করে। আমি তো কচুর পাতার পানি, না আমার ভিত্তি আছে না কিছু আছে। শূন্যের উপরে আছে জামিয়া সালাফিয়া, আল্লাহর বিশেষ দয়া। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক আদায় করতে পাবে না, আদায় করা নিষেধ। বেতন পাবে 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, ইনশাল্লাহ পাবেই। কিভাবে চলছে প্রতিষ্ঠান তার ভাববার প্রয়োজন নেই। তুমি একদিন আমাকে জামিয়া সালাফিয়া দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তো 3-4টা যখন অভিমান করেছে, একটা যখন হয়নি, তখন শয়তান তাকে বলছে, আপনার স্ত্রীকে, এই মেয়ে শোনো, তোমাকে বলছে। দিনী বলুন শোনেন, আপনাকে এখন শয়তান বলছে, তোর স্বামী কোনো কথাই শোনে না, তোর স্বামী কোনো কথাই শোনে না। তুই বল যে তোর ভাতই খাবো না, তোর সাথী থাকবো না। তখন বলে, তুই ভাত খাবি না, যা, তো তুই তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে। তো তালাক দিয়ে দে না, তোর বাড়িতে একটুকু থাকবে না। তো যা যা, তোকে তালাক দিলাম, যা 100 তালাক, 1000 তালাক, যা যা যা। তো যখন 1000-1000 তালাক হয়েছে, তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে যে 3টে আছে, বুদ্ধি 3টে ছেলে মেয়ে যে। তো মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, তখন বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। সবটাই বিপদ। অভিমান করবেন না আপনি, মহিলা মানুষ, এইভাবে বলবেন, জীবন কাটান সহজ হবে। এভাবে বলেন, আমি সাতক্ষীরার গ্রামের মহিলা, লবণ ভাতেই খুশি, যেভাবে রাখবেন সেভাবে থাকবো। মোটা কাপড় দিলেও খুশি, চিকন কাপড় দিলেও খুশি, আমার কাছে উভয় সমান। জীবনে কোনোদিন আপত্তি করব না, কেন তুমি একটা চিকন কাপড় দিলা না। আমি আপনার সাথে থেকে আপনার সেবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। অভিমান ছাড়াই কোনো প্রকার অভিমান থাকিবে না। এখন আর শয়তান কাজ পাবে না। সুন্দর হয়ে ধীরে বোকা সেজে শয়তান চলে যাবে। তালাকের কথা আর হবে না। আর আপনাকে বলি, মুখ খারাপ করলেই কি তালাক বলতে হয়? আর কিছু পান না? খুব খারাপ লাগলে 2 লাঠি মারেন। আজকের কথায় 2 নম্বর, রাগ নেই, রাগ মাটি, জান্নাত হবেই। 3, ওলা ফিরান না, শুধু মাফ করলাম, ছাড়, শুধু ছাড় দিতে শিখতে হবে। দুনিয়াতে দিন যত যাবে ছাড় তত কমে যাবে। সবাই বলবে ওকে দেখে নিব, ওয়ে বলবে ওকে দেখে নিব, এটা মানুষ বলবে। আল্লাহ বলছেন ছাড় দাও, ছাড়, মাফ করতে শিখো। যা বলেছে বলেছে, মাফ করো। আমাকে যখন কেউ গালি দেয়, গালি দিতে দিতে যখন থেমে যায়, তখন আমি মনে করি যে ওর মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান গালি হতো বাকি আছে, যা আছে দিয়ে নেন। কই ভুলেও কোনোদিন আমি তার নামটাও নি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে মাঝহাব নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি, মানুষকে নিয়ে একটা বাক্য বলিনি কোনোদিন। মানুষজনকে খাটো করা, অপমান করা তো বহুদূরের কথা। 1, দান, বাস জান্নাত। 2, রাগ মিটিয়ে দিতে হবে। বেশি রাগ হলে শুয়ে যেতে হবে। রাগ নেই, রাগ মাটি হয়ে গেছে। 3, ছাড়, মাপ দিতে হবে, সবকে মাপ করলাম, যাও। আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা মেরেছে, যাক গেলে মাফ করে দিলাম, যাও। মেরেছে, কে মেরেছে রে, দাঁত ভেঙে দিব, এটা হবে না। ক্ষমতা দেখাবেন না 1 মিনিটও, বাস মাটির মানুষ, এসেছি, বয়স একদিন 40, দেখি 60, তারপর দেখবেন নেই। আর একটা মনে রাখেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শুনেন, আপনি নরম স্বভাবের মানুষ, আল্লাহর দয়া। আপনার স্বভাব কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে চলে যেত। 1, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। 2,
মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ও যে আমাকে গালি দিয়ে পাপ করেছে ওটা তুমি মাফ করে দাও। আপনার বিরোধিতা করে যে ও পাপ করেছে, এটা আপনি ওর জন্য আল্লাহর কাছে মাপ চান। পারবেন? খুব কঠিন। ইনশাল্লাহ বলেন। নইলে প্রতিপক্ষ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমার নিজের চোখে দেখা, প্রতিপক্ষ বিপদে পড়েছে, তখন এই পক্ষ গরু জবাই করলো। গরু জবাইটা আমার নিজের চোখে দেখা। আর দুই ভাই গন্ডগোল লেগে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। ঢেকি, এটা আমার নিজের চোখের, এই দুটো ঘটনা আমার নিজ চোখে দেখা। প্রতিশোধ নেই, মনে রাখবেন, প্রতিশোধ নেই। বাস প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। প্রতিশোধ, প্রতিবাদ নেই, ওটা ছিঁড়ে দিয়েছি। ওই পাতাই পড়ি না, মানুষের ওপর রাগই করি না, রাগই শেষ করেছে। বসো, বাচ্চাটা আপনি খেয়াল করেন না, ও বুঝতে পারবেন না তো, এমনি বসেছিল। চলেন, সদাচরণ এমন একটা জিনিস যেইটা দিয়ে সব জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। দেখেন, আল্লাহ নবী বলছেন, কেউ যদি সত্য হলেও তর্ক না করে, কেউ যদি সত্য হলেও তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আব্দুর রাজ্জাক এটা বলেছেন। আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। এর জন্য আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন। মজাক করে হলেও মিথ্যা বলবে না। 3, বলে আলাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, সদাচরণ করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। মনে রাখবেন, এই ছেলে, তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবা। তোমাকে এখন যদি জিজ্ঞাসা করি, বলতে পারবা যে জান্নাতুল ফেরদাউস কি করলে পাওয়া যায়? তাহাজ্জুদ পড়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। হজ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। সালাত আদায় করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। তাসবিহ তাহলিল জিকরাজ করে, কোরআন তেলাওয়াত করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিতে পারেন রাজি খুশি হয়ে, কিন্তু সরাসরি একটা ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। বলতো সেটা কি? সদাচরণ। দিনী ভাই বোন, আজ থেকে কোনোদিন আপনি আপনার বড় বোনের সাথে ঝগড়া করবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শোনেন শোনেন। আচ্ছা, আপনারা কি যা বুঝেন যাও? যা মানে ভাইয়ের, দুই ভাইয়ের দুই স্ত্রী, তখন তাকে কি বলেন? যা, তাই না? যা। তো বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আর কথা হয় না দুইজনের মাঝে। আজকে বলছি, ছোট যাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে, আপা যা হয়েছে হয়েছে, এক মায়ের মেয়ে হিসেবে আমরা দুইজন থাকবো ইনশাল্লাহ। এই ক্ষমা কে নিবে? ছোট জনই নিবে। ঘটনা কার জন্য ঘটেছে? বড় জনের জন্য। এটাই নিয়ম, এটাই সদাচার। ঘটনা ঝগড়া বড় ভাইয়ের কারণেই হয়েছে, অনেক দিন থেকে কথা বন্ধ আছে। হাত ধরে ক্ষমা নিবে কে? ছোট ভাই। এটাই সদাচরণ, এটাই নিয়ম, এটাই করতে হবে। আগামীকাল সাতক্ষীরায় কোনো মানুষ কোনো ভাইয়ের সাথে, নিজ ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে গন্ডগোল আছে, হাত ধরে ক্ষমা নেয়নি, দিন পার হলে ও মুনাফেক। আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছে। আপনি আমাকে পরীক্ষা করে দেখেন, কোথায় যেতে বলছেন আপনি, আমি সেখানে কালকে চলে যাব। মুচি দিয়ে ডাকবেন ইনশাল্লাহ, মুচি দিয়ে ডেকে পাঠাবেন। আব্দুর রাজ্জাক সাহেব আসেন, আমাদের এখানে এসে কথা বলেন, বক্তব্য দেন। বলে ঠিক আছে, আসছি। আপনি আসেন দেখি। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো ধরে আপনার বাপও পারবেন। আপনি আসেন দেখি, আপনি তো বহু দূরের কথা, আপনার বাপও পারবে না। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনার বাপও পারবে না।
আমি এক মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, ডাঙ্গিপাড়া আসেন, তো হাসছে। আসেন না, আমাকে ডাকেন, আমি আসি, তো হাসছে। তখন আমি বলছি, আপনার বাপও পারবে না, আপনি তো আসতে পারবেন না, আপনার বাপও পারবে না। সদাচরণ ভিন্ন জিনিস। আজকের পরে আর কোনোদিন দলীয় ক্ষমতা নিয়ে, মনে হিংসা বিদ্বেষ নিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সব নাকি চলে গেছে আগেই, খালি জাহান্নাম যেতে বাকি আছে, মরলেই হবে, খালি মরলেই হবে। সদাচরণ কাকে বলে আজকে একটার পর একটা দেখব। আপাতত 1 নম্বর হাদিসে যেটা দেখলাম, 1 নম্বর হাদিসে যেটা দেখেছি, সেটা হলো সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি, সবচেয়ে ভারী। আর একটা নেকির কথা বলেছি ভারী, সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে ভারী যেটা, সেটা হলো সদাচরণ, ভালো চাল চলন। এইবার সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস নয়, তবে সবচেয়ে দামি জান্নাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুম মিন বাতিনা বাতিনা মিন জাহিরা। জান্নাতে কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? জান্নাত এত দামি কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো তার জন্য, যার নরম আচরণ তার জন্য এই জান্নাত সবচেয়ে দামি জান্নাত। নরম আচরণ যার, যে মানুষকে জেল হাজতে দেয় না, যে মানুষকে অপমান করে না, যে মানুষের জমি দখল করে না, যে মানুষ মুখখান খারাপ করে না, যে মানুষ দোকানে বসে আড্ডা পিটে না, যে মানুষ ল্যাংটা মেয়ে দেখে সময় কাটে না, ভালো চাল চলন যার, ভালো আচরণ যার, দামি জান্নাত তার, ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। একথা আমি বলিনি, একথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো কথা আমার উপরে চাপিয়ে দিবেন না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অতএব কোনো কথা আমার উপরে জোর করে চাপাবেন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান। এইবার সদাচরণ এমন একটা জিনিস, যা দিয়ে পয়সা টাকা বেশি হয়, যা দিয়ে বয়স বেশি হয়। অবাক কথা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সদাচরণ করলে সেটা কেটে নতুনভাবে লিখে দিবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে কিছু, যা কিছু আপনার নামে লিখা আছে, সদাচরণ করলে ওটা কেটে তার চেয়ে ভালোটা লিখে দেবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসারু ফি আসরিহি, যে চায় তার টাকা পয়সা বেশি করা হোক, যে চায় তার বয়স বেশি করা হোক, যে চায় ব্যবসা বাণিজ্য বরকত দেওয়া হোক, যে চায় টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় বয়স আরো বেশি হয়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য সদাচরণ করে, ভালো চাল চলন করে। মনে থাকবে না মনে হয়? খাইস্টা মেস্টা করে দোকান দিবা না তুমি। এই ছেলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। ভুল করেছে করেছে, কোনো সময় যে জিনিস কিনতে এসেছে তার সাথে খারাপ ব্যবহার দেখাবে না, নইলে দেখবা 6 মাস পরে তোমার দোকানটাই নাই। বলতে পারো বায়তুল মোকাররমের চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তোরা 3 জন বিক্রি করছে পাঞ্জাবি, তো একজন বলছে পাঞ্জাবি, আরেকজন বলছে 3000। তো সন্ধ্যা পর্যন্ত বিক্রি করলো, এখন বাড়ির দিকে যাচ্ছে আর বলছে যে আজকে লাভ হয়েছে না, 3000টা 300 টাকাটা দাম, 300 টাকাটা 3000-এ বিক্রি করেছে। আরেকজন বলছে আরে না না, ওটা 300 নয় তো, ওটা তো 150 টাকা ছিল। তাই তোর বিশাল লাভ। তাহলে
তো খুব লাভের কথা বলছে আর বাড়ি যাচ্ছে। বিশ্বাস করেন আপনি 3 থেকে 6 মাস পরে দেখবেন দোকানটাই নাই। টাকা কোথায় গেল? সদাচরণ ছাড়া টাকা বাড়বে না। যার বাড়ছে কিভাবে বাড়ছে সেটা আসবে একটু পরে। আপাতত আরেকটা কথা আছে, বয়স বেশি হতে পারে, টাকা বেড়ে যেতে পারে, ভাগ্যে যা আছে তা কেটে লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, লায়ারদুল কাজা ইল্লা বিদুআ ওয়া লা ইয়াজিদু ফিল ইমরাবিল বির। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হয় না ভালো আচরণ ছাড়া। এই ছেলে বলো দেখি, মানুষের ভাগ্য কেটে নতুন ভাবে লিখা হবে কি দিয়ে? সদাচরণ আর দোয়া। করোনা হয়েছে, আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। আমি করোনার প্রথমই ঘোষণা দিয়েছিলাম যে কারো যদি করোনা হয় তার একসাথে আমি খেতে বসবো, একসাথে খাবো এক প্লেটে। আর কেউ যদি করোনায় মারা যায় আমি তার গোসল দিব, জানাজা দিব, কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন ভাগ্য লিখা হয়েছিল সেই দিন আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। সেই দিন যদি লিখা না হয়ে থাকে আর আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকি তবু আমাকে করোনা ধরবে না। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি। যেমন দুবাই বিমানবন্দরে নেমেছি, তাড়াহুড়া করে বলছে আগে মাস্ক লাগান। তখন আমি বলছি মাস্ক লাগাবো না, বলছে 3,000 দিরহাম জরিমানা লাগবে। জরিমানা লাগুক তো, তারপরে দেখা যাবে। একবারে 1 মাস থেকেছি, জরিমানা লাগেনি 1 মাস। ওর তো আমি 0 সমান দাম দিই না। এখন মাস্ক পরেন, যে জীবাণু আছে, ধুলাবালি আছে, ধুলাবালি আছে। আপনি দেখবেন যে ঘরে জ্বালানা আছে, জ্বালানাটা খুলেন, রোদের ছাটা আসুক দেখতে পাবেন ধুলাবালি। বুঝতে পারেননি? ধুলাবালি আছে। এখন আপনি করেন, মাস্ক ব্যবহার করেন। তাহলে ধুলাবালি থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য নয়। ও তো সেরে খেয়ে গেছে, কই আমি তো তার 0 সমান দাম দিইনি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে করোনা লিখা হয়েছে ভাগ্যে, সেইটা যদি কেটে দিতে হয় তাহলে পদ্ধতি 2টা। 1 সদাচরণ, 2 দোয়া। মনে থাকবে না? দোয়া করেন, নিজের মতো করে নেন। আমি যে বলছি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 4টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন আপনার জন্য। আল্লাহ কার জন্য নেমে আসেন? আমার আপনার জন্য। কোথা থেকে নেমে আসেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। আর আমি তখনও ঘুমাইনি যখন উনি এসেছেন। তখনও আমার হাতে বড় মোবাইল আছে, টিভি আছে। হবে? এই ছেলে শোনো, তোমার কারণে 3টা বিপদ নেমে আসবে পৃথিবীতে। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সুর, শুকুর, বানর হয়ে যাবে। 3 সমস্যা, এই 3টা বিপদ। 1 ভূমিকম্প, 2 সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শুকুর, সুর, বানর হয়ে যাবে। হবেই। 3 বিপদ। কেন? 3টা পাপ। 1 এই যে সারেবুল খমরা যখন মদ খাবে, নেশাদার দ্রব্য পান করবে। 2 জাহরাদিন কায়নাত মেয়েরা যখন নাচবে। কি করে তোমার মোবাইলে মেয়ে নাচতে পারে? কি করে নাচে? তুমি কি গরু ছাগল? তুমি কি পশু প্রাণী? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি নিজেকে মানুষ মনে করো না? করো না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মোবাইল যেভাবে মেয়ে নাচে, আপনি চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জানটা সৎ করেন, ল্যাংটা মেয়ে দেখে। জান্নাতের মেয়ে ভোগ করা কি অত সহজ? জি না। সব বন্ধ করতে হবে, তারপর জান্নাতের মেয়ে।
ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল, ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে তাদের কাছে থাকবে। এদের ভোগ করতে হলে এই রং মাখানো পতিতালয়ের মেয়ে দেখা বন্ধ করতে হবে, তাহলে সহজ হতে পারে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভালো চালচলন এমন জিনিস যা দিয়ে একসাথে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয়। একসাথে বড় বড় দুইটা, এক তাহাজ্জুদ, দুই নিয়মিত নফল সিয়াম রোজা। দুটা মিলে যা হয় ভালো চালচলনে তা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে দুইটা ইবাদতের নেকি পায়। এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার নিয়মিত রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন নিয়মিত সিয়াম থাকলে, মুহররমের 2 দিন নিয়মিত সিয়াম থাকলে, আরাফার 1 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন নিয়মিত সিয়াম থাকলে, জুলহিজ্জার 9 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাবানের 1 থেকে 15 দিন নিয়মিত সিয়াম থাকলে, এইসব সিয়ামে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয়। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। নিয়মিত তাহাজ্জুদ, রাত 2টা 3টে উঠে তাহাজ্জুদ, এই কষ্টকর কাজে জানে কি হয় ভালো চাল চলনে। তাই না? ভালো চাল চলন কি জিনিস? আপনি দল সংগঠন, দলীয় ক্ষমতা, মতবাদ, বিদ্যা বুদ্ধির গর্ব করলে আপনার ভিতরে সদাচরণ থাকবে না। নিশ্চিত আপনি একজনকে ভালোবাসবেন আর একজনকে খারাপ বাসবেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষা মনে রাখবেন, আপনার বাবারও ক্ষমতা না, আপনি ভালো চালচলন করতে পারবেন না। এটা স্বাভাবিক গতি, এটা স্বাভাবিক গতি। হিংসায় জ্বলে যাবেন আপনি। সম্মানিত দিনী ভাই বোন, একসাথে সদাচরণে 3টে নেকি হয়, এটা একটা বিশাল কথা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অসহায় মানুষের সাথে, বিধবার সাথে সদাচরণ করে, এই সদাচরণে 3 নেকি হবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন টিকা খুব কঠিন। এখনই যদি আপনার গাড়ির সাথে আর একজনের গাড়ি লেগে যায়, তাহলে আপনি একবারে সাতক্ষীরের ভাষাতে যা আছে। আমি মাসুম ড্রাইভারকে বলি, আচ্ছা ওর গাড়িটা তো তোমার গাড়িটা লেগে একটু দাগ লেগে গেছে। তুমি যে এখন বেশি করে বললে কিছু, ও যা বলেছে বলেছে, তুমি যে বললে তো তোমার গাড়ি কি ঠিক হয়ে গেছে? না, তো বললে যে, বলো কি হবে এতে বলে? এখনই আপনি পরীক্ষায় পড়ে যাবেন, এখনই বাড়ি যেতে লেগে। আপনার ভ্যানটা যদি আর একজনের ভ্যানে লেগে যায়, তাহলে আপনাকে দেখা যাবে সদাচরণ। 1 মিনিট, সদাচরণ কি জিনিস একটু বাস্তব দেখাই। এমনি তো মানুষে বলে
কাকডাঙ্গার অমুক ছেলেটা খুব ভালো। হ্যাঁ আসলেই ভালো, তার ব্যবহারটা খুব ভালো, আসলেই ভালো গো, একদিন দেখা হয়েছিল, খুব ভালো কথা বলছে, এই যে ভালো চাল চলো। কাকডাঙ্গার ওই ছেলেটা খুবই খারাপ, একবার দুনিয়ার শয়তান, ওর মুখখানি খারাপ। তখন আর একজন বলছে ওর কথা বলো না তো, ওর দিকে আমি তাকাই না, এত ঘৃণা লাগে। এই দেখেন খারাপ চাল চলন আছে, মানুষে বুঝতে পারে। এবার বাস্তব দেখাই, ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি গিয়ে উঠেছি, আমি উঠে বসিনি, ছেলেটা অটো টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে পড়ে গেছি ধাক্কা খেয়ে। এবার আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা একটা। আপনি বলছেন হ্যাঁ কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, দেখতে পান না আপনি। এটাও চালচলন, আগেরটাও চালচলন, বলেন কোনটা ভালো? আজ থেকে জীবনে যেন এ খারাপটা না ঘটে, তাহলে বুঝবেন যে আমি বক্তব্য শুনেছি। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, প্রতিশোধই নেই, বাস মিটে গেছে, প্রতিশোধ নেই, মামলা নেই। সব জমি দখল করিলে মামলা করব না, মামলা করি না। 5,000 কোটি টাকার মামলা মানহানির। কি হয়েছে? আমি বলেছি, রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। রবি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। তো রবি ঠাকুরের মানের হানি হয়ে গেল, 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম, তখন জজ আমাকে বলছে আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলা আমি কেটে দিলাম, আপনার মামলা খারিজ, বাতিল। জজের ক্ষমতা। 5,000 কোটি টাকার মামলা। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল ইংরেজদের। যেদিন বাঙালি মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জেল হাজতে আছে, সেদিন এই দালাল ঠাকুর লন্ডনে বসবাস করে। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমার ছেলে বলবে না, ওই সেরেক আমি করি না। আমার ছেলে মেয়ে বলবে না, আপনারটা বলে, আপনারটা বলে, আপনার চলে, আমার চলে না। আমার ছেলে কখনো বলতে পারে না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলবে না, এটা কখনো বলে না ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস।